বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর বোবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। গাছের মাথায় জল দিলি কি আর ফুল ধরে? তলায় শ্বাস চাই। বাবুরে এ কথাটা বুঝায় বুঝে দেখছি আমার মাথাটা এমনি উচ্ছন্নে যাবে। সকাল হলে সেই এক গান, নিতাই গাছের মাথায় জল ঢাল, নিতাই গাছের মাথায় ভালো করে জল ঢাল। এই যে বাবু শুনছেন? তুমি কে হে ছোকরা? বলানি কন এই একেরই শটান বাড়ির ভিতর চলে এলে? আগে আমি গদন গদন গড়গড়ি। আমাদের পাড়ায় দু চারটে মদন আছে, গদন বলে কি থাকে বলি তো কখনো শুনিনি। তা বাবু তোমার মতলবটা কি? মানে মানে বলে ফেলো দিনি। আমার অনেক কাজ পড়ে আছে। গাছে জল ছিটোয়ে ঘষে ঘষে বাসনের কারি মেজে গোটা 5 হাঁসের ডিম সেদ্ধ করে বাবুর মুখে তুলতে না পারলি মাথা গরম হয়ে বাবু খবরের কাগজ কুচি কুচি করে ছিঁড়ে ফেললে পরে আজকে আমার রাশি ফলে কি লেখা আছে জানা হবে নেই। তাহলে বড় বিপদে পড়ে যাবো ভাই। পুকুরে স্নান করতে গেলে পরে যদি জলে ডুবে যাই, আবার যদি ডুবে নাও গেলাম, কুকুরে কামড়ে দিলি পরে কে বাঁচাবে? হ্যাঁ, না 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 না, ও বেশি কথা না বলে ঝটপট বলে ফেলে দিনি। হ্যাঁ, কিসের জন্য তুমি এখানে এসে জুটেছ? আগে শুনেছি এ পাড়াতে বাঁটুল বাবু থাকেন আর আপনাদের সাথে ওনার খুব খাতির। তা আমাকে যদি বাঁটুল বাবুর সাথে পরিচয় করিয়ে দেন তাহলে আমার খুব উপকার হয়। উপকার? হ্যাঁ, উপকার করছি আমার কোনো আপত্তি নেই। তাই ঠাকমা বলেছিল উপকারীরে বাগে ধরে। তা তোমার এই উপকার করলি আমারে কি বাগে ধরবে না ভালুক ধরবে তা তো জানি নে। দেখো বাপু, জটিল কেস না হলি খামকা বাটুল বাবুরে বিরক্ত করা ঠিক হবে না। উনি বেজায় ব্যস্ত লোক। আগে আমার বাবা হারিয়ে গেছে। বেশ হয়েছে। হ্যাঁ, কে হাইতে গেছে? বাবা, আমার বাবা। নিজের বাপরে হাইতে ফেলেছ? দেখো কাণ্ড। এরেই বলে ভুষ্টি নাশ, অকাল কুষ্টাণ্ড ছেলে পিলে। কোথায় কিভাবে হাইরেছ? রথের মেলায় নাকি স্টেশনে? আসলে আমার বয়স যখন 1 বছর তখন আমার বাবা আমাকে একটা ভেলায় চাপিয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিল। এক বুড়ি আমাকে পেয়ে এত বড় করেছে। সে কি কথা? তোমার বাবা তোমারে নদীর জলে ভাসায় দিছিল, তাও অমন ছোট অবস্থায়? শোনো কাণ্ড, বেউলা লক্ষিন্দরের কাছে তোমার বাপ মানত করেছিল বুঝি? আগে না, আমি জন্ম থেকেই এমন রোগাটে আর রুগ্ন। সবাই যদি সেটা জানতো তবে বাবার মান সম্মান আর থাকতো না। অমন ভয়ঙ্কর দুর্দণ্ড প্রতাপ ডাকাত গম্বুজ গড়গড়ির ছেলে এমন রোগা প্যাংলা হলে দলের সুনাম নষ্ট হয়ে যেত। তাই। হ্যাঁ, কি বললে ছোকরা? তুমি ডাকাতের ছেলে? ডাকাত গম্বুজ গড়গড়ির ছেলে তুমি? ও বাবু, শিগগির একটা দড়ি নে আসেন, হাতে নাতে ডাকাত ধরিছি। ও বাবু গো! একই আমি ডাকাত না, আমার বাবা ডাকাত। ওই একই হইলো, ওই ডাকাতের ছেলে ডাকাতি হয়, আমারে বোকা বানাতে পারবে না। কোথায় ডাকাত? কোথায় ডাকাত? এই তো বাবু, এই দেখতেছেন না জাপটে ধরে আছি। ছাড় দেখি, ছাড়।
সকালবেলায় ডাকাতি করতে এসেছে, সাহস তো কম নয়। ভাগ্যিস আমি গাছের মাথায় জল ছিটাচ্ছিলাম, এ যাত্রায় বেঁচে গেলেন বাবু। আপনি দয়া করে আমার কথাটা শুনুন, আমি ডাকাত নই, আমার বাবা ডাকাত। পাকানো গোঁফ নেই, হাতে বালা নেই, হাত পা পাটকাঠির মতো, গলায়ও তো জোর নেই। তা বাপু, তুমি কেমন তর ডাকাত? ডাকাতি যখন তোমার পেশা, তখন ব্যায়াম ট্যায়াম করতে পারো না? রোজ দুটো করে ডিম সেদ্ধ খাবে। রাগ কলা, এ আপনি কি বলতেছেন বাবু? ও ডাকাতের ছেলে, ডাকাতের ছেলে কি ফুটবল খেলবে না কবাডি খেলবে? ওরে আপনি ডিম সেদ্ধ খেয়ে মোটা হচ্ছি বলতেছেন? শরীরে জোর পেলি পরে ওরে আমি জাপটে ধরে রাখতে পারবো তো গলা কেটে নিয়ে পারলে যাবে। আগে দয়া করে বুঝুন আমার কথাটা। তারপর যেখানেই কাজে লেগেছি, আমার বাবা ডাকাতি করে শুনলে আমাকে সবাই তাড়িয়ে দেয়। রোজগার পাতি নেই, খেতেও পারি না, বাঁচি কেমন করে বলুন তো? আমার বাবা ডাকাত, সেটা কি আমার দোষ? তাই তো আমি বাটুল বাবুর খোঁজে এসেছিলাম। যদি উনি আমার বাবাকে খুঁজে দিতে পারেন, তাহলে অন্তত আমার প্রাণটা বাঁচে। গম্বুজ সিং? এমন নাম তো শুনিনি। আগে বাবা এ তল্লাটে ডাকাতি করে না। আমাদের বাড়িগঞ্জে একবার গিয়ে দেখুন, গম্বুজ ডাকাতের নামে সবাই কেমন কাঁপে। রাতে মায়েরা বাচ্চাদের বলে, ঘুমিয়ে পড়ো, গম্বুজ ডাকাত আসছে। কিন্তু ভয়ে বাচ্চারা চোখ বুজে ফেলে। বারুইগঞ্জে? তাহলে তো তুমি জানোই তোমার বাবা কোথায় আছে। খুঁজতে বেরিয়েছো কেন আবার? আগে বাটুল বাবু, রাত বিরেতে হানা দিয়ে লুটপাট চালিয়ে কোথায় কোন জঙ্গলে যে বাবা দলবল নিয়ে অদৃশ্য হয়ে যায়। তা তুমি বলছো তোমার বাবার কাছে তোমাকে হাজির করতে হবে। আমি যদি ওই গম্বুজ ডাকাতকে পাই, তাহলে তো পুলিশে দেব। আমিও তাই চাই। তবে কি জানেন, লোক মুখে শুনেছি ডাকাতি করে বাবা বস্তা বস্তা টাকা পয়সা জমিয়েছে। সেখান থেকে একটা বস্তা আমি পেলে বাকি জীবনটা আমার না খেয়ে থাকতে হয় না। অরে গুরু, এই যে দেখছো ডাকাতের উপর ডাকাতগিরি। বাটুল বাবু, আমাকে বাঁচান, বাবাকে জেলে পুরুন, নয়তো আমি না খেয়ে মরে যাব। কে বলেছে? গদন, যতদিন না বাটুল তোমার বাবাকে খুঁজে বার করছে, ততদিন তুমি আমার কাছেই থাকবে। এ আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছেন বটব্বেল বাবু। নয় তোর বাবাকে না পেয়ে ওকেই লোকজন মারধর করবে, হেনস্থা করবে। বাবুর আমার যারে বলে দয়া শরীর। নিতাই, নিতাই, হে কে বাবু? বয়সের সঙ্গে সঙ্গে তোর বুদ্ধিও কি লোপ পাচ্ছে? হ্যাঁ, মাত্র 3টে রুটি দিয়েছিস, কত ছাড়া। হে কে বাবু? ওই গদন আপনার খাবারে কোপ মেরেছে। মানে? বাবু অমন হাল্লিক পিকে চেয়ারা, আমশির মতো পেটে যে অত জায়গা বুঝতে পারিনি। বাবু রুটি ভাজতেছি আর ও সাবান করতেছে। 70 খানা রুটি খেয়ে ফেলেছে। এতক্ষণি হয়তো 75টা ছাইড়ে গেছে। আপনার রুটি দেবো কেমন করে বলেন দিনি? দেখেছিস, শরীরে ডাকাতের রক্ত বইছে। আমার জহুরির চোখে ট্যালেন্ট চিনতে ভুল হয় না। দেখবি 10 দিনেই ব্যাটা কেমন তাগড়াই হয়ে যাবে। তারপর ওকে আমি অলিম্পিকে নামাবো। ডাকাতের মতো হারে করে ছুটবে। আরে রে, ও তাই বুঝি? কাল সকাল থেকে ওর ট্রেনিং শুরু হবে। কিসির বাবু? ডাকাতির ট্রেনিং? আপনি ডাকাতের ট্রেনিংও দেন? জানা ছিল না। হতচ্ছাড়া, দৌড়ের ট্রেনিং। আদৌ গম্বুজ সিং বলে কোনো ডাকাত আছে কিনা তার ঠিক নেই। বাকেলদা নেমে পড়বে ডাকাত ধরতে। আছে,
কালই দারোগাবাবু খোঁজ নিয়ে এসেছে বারুইগঞ্জ, সুতারহাট, নবপল্লী, ছাতিমপুর সহ আরো কয়েকটা অঞ্চল এই গম্বুজ সিং এর ভয়ে অস্থির হয়ে উঠেছে। ওখানকার পুলিশ কিচ্ছু করতে পারছে না। ডাকাতি করে গম্বুজ সিং গভীর জঙ্গলে পালিয়ে যায়। বাদুল বাবু, বাদুল বাবু, ও বাদুল বাবু, এই সব বোনাস হতে চলেছে। কেন, কি হয়েছে? ওই প্যাংলা ছেলেটা, ওই যে ওই গদন গড়গড়ি না কি নাম, ৭৫ খানা রুটি দিয়ে শুরু করেছিল, সেটা বাড়তি এখন ১৭৫ খানা ছাইড়ে গেছে। কি বলছো কি নিতাই? ওই প্যাংলা চেহারা এত খায় নিতাই দা? আরে বাবু, ওটা ওর পেট না ইন্ডিয়া গেট বুঝতে পারতেছি না। লোকে কুকুর পোষে, বিড়াল পোষে, সুঁচো পোষে শুনেছি, তাই বলে শখ করি কেউ ডাকাত পোষে? বাবু বলে কিনা ওরে খাইয়ে দাইয়ে তাগরাই বানায় অলিম্পিকে ছেড়ে দেবে, হারে রে 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 করে দৌড়বি আর মেডেল পাবে। কাঁচা বুদ্ধি তো স্যারে। ওই বুদ্ধির গোড়ায় এখন আগুন লেগেছে। ওর খোরাকি জোগাড় করতে স্কুলের মাইনে শেষ হয়ে গেছে। বাবু এখন আমাদের হাতে সোনার আংটিটা দিয়েছেন বেচে টাকা আনতি, না পেরিয়ে আমি আপনার কাছে ছুটে এলাম, কিছু একটা করেন বাবু। তাহলে তো সত্যি চিন্তার বিষয়। বাটুল দা, তাহলে এখন মিশন গম্বুজ সিং, তাই তো? বারুইগঞ্জ, বাচ্চু বিচ্ছু গোছগাছ করে নে, দুপুরেই বেরিয়ে পড়বো। ওই যে বাবু, ওই যে বারুইগঞ্জ দেখা যায়। ও বাটুল দা, আমরা এসে গেছি। সাবধানে নাম। বাটুল্লা, এই বারুইগঞ্জে কি লোকজন থাকে না? চারিদিক তো একদম শুনসান। এই বিট্টু, শুনলি না ডাকাতের ভয়ে লোকজন কেউ বাইরে থাকে না? সেটাই মনে হচ্ছে তো দেখে। চারপাশে চোখ খোলা রেখে হাট, অচেনা যা ফাঁদে পড়েছে! ফাঁদে পড়েছে! দড়ি দিয়ে বাদ। ও বাটুল দা, এরা তো তোমাকেই গম্বুজ সিং ভাবছে গো। যাদের জন্য করছি চুরি তারাই বলে চোর। বলেন তো এখনই সব কটাকে লাঠির বাড়ি মেরে মাথাগুলো চারকান করে মাটিতে পুঁতে দিই। আমাদের অনেক জ্বালিয়েছে, সর্বশান্ত করেছে, গোলা ভরা ধান আগুনে পুড়িয়েছে। এতদিনে ফাঁদে যখন পড়েছে, শুধু কর্তা আপনি একবার হুকুম দিন। ওর মতো কি তোরাও ডাকাত হয়ে গেলি নাকি? হ্যাঁ, খবরদার, খুন খারাপই করবি না, ওর শাস্তি ও পাবে। ওরে হতচ্ছাড়া, কোন কুক্ষণে যে তোকে আমি স্পোর্টসম্যান বানাতে চেয়েছিলাম। নিতাই রে, নিতাই! বাটুল বাবু, নি তো কি হয়েছে? তুই তো আসিস রে ভাই, দেখলে পরে তোর সুরো কপালে উঠে যাবে। হতচ্ছাড়াটা তোর থেকে বেশি খায়। আজকে বিদায় করে দে, নয়তো বাবুরে আমার বাঁচানো যাবে না। চল ভাই চল, তাড়াতাড়ি চল। এ কি? এটা আবার কি? উড়ে এসে পায়ে পড়লো। বাটুল দা, গদন! বাটুল বাবু, বাঁচান আমাকে, বাঁচান আমাকে! বাটুল বাবু? বাটুল! 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 বাটুল এসেছে! বাটুল! হ্যাঁ, আমি বাটুল। আমি ডাকাত গম্বুজ সিং নই, আপনারা ভুল বুঝেছেন। আমি আপনাদের এখানে এসেছি ওই গম্বুজ সিংকে ধরতে। ও গদন, ও
ওই আমাকে এখানে আসতে বলেছে। এই এই কে কোথায় আছিস? হ্যাঁ, ওনাদের বাঁধন খুলে দে এক্ষুনি। দড়ি খুলে দে, দড়ি খুলে দে। গম্বুজ সিংকে আপনারা কেউই দেখেননি, অথচ সবাই মিলে উঠে পড়ে লেগেছেন গম্বুজ সিংকে ধরতে। রাতের অন্ধকারে কালো কাপড়ে মুখ ঢেকে আসে, হাড় হিম হয়ে যায় ভয়ে। কার এত সাহস যে মুখ তুলে তাকায়? তবে কর্তা, ওই ছেলেটিকে আমরা এর আগে দেখিনি এই বারুইগঞ্জে। তবে ওকে তখন বলিনি, তবে শুনুন, ও গম্বুজ সিং এর ছেলে। আর আপনিও মশাই অচেনাই ছেলেটার কথায় নিজের জীবন বিপন্ন করে গম্বুজকে ধরতে চলে এলেন। আমাদের বাটুলদা তো অমনি। শুনুন, এখন এসব ভাববার সময় নেই। কি করে এই গম্বুজ সিংকে ধরা যাবে সেটাই ভাবতে হবে আমাদের। ওই গম্বুজ সিং আর তার দলবল এই বারুইগঞ্জের শেষ সীমায় যে জঙ্গলটা আছে, ওখানেই ওদের ডেরা। রাতের বেলায় দলবল নিয়ে আসে আর লুটপাট চালিয়ে আবার জঙ্গলে ফিরে যায়। বারুইগঞ্জ না, সুতারহাটের জঙ্গল। তুমি জানলে কি করে গদন? তুমি নিজেই তো তোমার বাবাকে খুঁজে বেড়াচ্ছ। ইয়ে মানে বাবু, ওই লোক মুখে তো শুনি। তাই নাকি? কাদের মুখে শুনেছো? তুমি তো আমাকে বললে তোমাদের এই বারুইগঞ্জে আসতে গম্বুজ সিংকে ধরতে, মনে নেই? বাবা এ তল্লাটে ডাকাতি করে না, আমাদের বারুইগঞ্জে একবার গিয়ে দেখুন। কি গদন, মনে পড়ছে? আর এখানে এসে তো দেখছি তোমাকেই কেউ চেনে না। এখন আবার বলছো ওই গম্বুজ সিং সুতারহাট জঙ্গলে থাকে, লোকজন নাকি বলেছে। ব্যাপারটা একটু খোলসা করে বলো তো ভাই। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। হ্যাঁ, এ কি কি দেখলাম? এসব কি? ও বাটুলদা, কি হলো এটা? ছিল রুমাল, হয়ে গেল বেড়াল। কেস তো পুরো জন্ডিস হয়ে গেল। আমি বুঝে গেছি, ওই ডাকু গম্বুজ সিংকে তুমি ধরতে পারবে না। তুমি এখান থেকে ভাগো বাটুল। আমিও বুঝে গেছি, তুমি আমাকে ফাঁদে ফেলতে এখানে এনেছো। যদি বুঝেই থাকো, তবে এই গম্বুজটার মধ্যে যা কিছু মজুদ আছে সব তোমার আর আমার 50-50। অর্ধেক মাল দিচ্ছি, নিয়ে কেটে পড়ো। তবে মালগুলো তোমাকেই বার করতে হবে। অর্ধেক না, এসেছি যখন সবটাই আমার। আর তুমি নিচে নেমে না আসলে আমি তোমাকে নামিয়ে আনবো। সেটা তোমার জন্য ভালো হবে না গদন, প্রাণেও মরতে পারো তুমি। আমার টিকিটাও ধরতে পারবে না। টিকি থাকলে তো ধরবো, দেখ তবে। আসলে গম্বুজ সিং বলে কোনো ডাকাতি নেই। হ্যাঁ, এ কি বলছেন বাটুল বাবু? গম্বুজ সিং নেই। একদম ঠিক বলছি। ওই গদনই ছিল ডাকাতির মূল পান্ডা। বেতের মতো পলকা শরীরটা ও বিদ্যুতের মতো কাজে লাগাতো। তাই চোখের নিমেষে সব লুট করে নিয়ে পালাতো। মুখ কালো কাপড়ে মুড়ে কালো পোশাকে রাতের অন্ধকারে আসতো। তাহলে গম্বুজ সিং? ও রটিয়েছিল ডাকাত গম্বুজ সিং আর দলবল হানা দিচ্ছে আর লুট করছে। লোক মুখে প্রচার হয়ে গেল গম্বুজ সিং এর নাম। তাহলে ও তোমাকে খামোকা ফাঁদে ফেলে এখানে আনলো কেন? জঙ্গলের পেছনে নদীর পাড়ের পুরনো ইট ভাটার
ওই অব্যবহৃত চুল্লিটা ছিল ওর টাকা জমানোর ঘট। চুল্লিটা গম্বুজের মতো দেখতে ছিল বলে ও গম্বুজ সিং নামটা দিয়েছিল। তারপর যখন দেখলো চুল্লিটা ভরে গেছে, টাকাগুলো বার করতে অসুবিধে হচ্ছে, ওই চুল্লি ভাঙতে পারছে না একা, তখন আমাকে এখানে এনে ফেললো। আমাকে দিয়ে চুল্লিটা ভাঙাতো আর বেশ কয়েক বস্তা টাকা নিয়েও পালাতো। তুমি কি করে বুঝলে? যে ছেলের 1 বছর বয়স থেকে বাবার কোনো খোঁজ নেই, কোনো এক বুড়ির কাছে বড় হয়েছে, সে নাকি জানে ওর বাবা ডাকাতি করে যে টাকা কামিয়েছে বস্তা বস্তা সেই টাকা জমা আছে, খরচ হয়নি। ঠিকই তো, ও তো বলেছিল। ডাকাতি করে বাবা বস্তা বস্তা টাকা পয়সা জমিয়েছে। তখনই প্রথম সন্দেহটা হয় আমার। তারপর যখন ওর খাবারের বহর শুনলাম, তখন নিশ্চিত হই ওই ছোকরা বিশেষ ক্ষমতার অধিকারী। এরপর তো ফস করে ও নিজেই বলে ফেললো গম্বুজ সিং বারুইগঞ্জে না, সুতারহাট জঙ্গলে গোপনে লুকিয়ে আছে। এ ব্যাপারে একেবারে নিশ্চিত। বারুইগঞ্জ না, সুতারহাটের জঙ্গল। আর সুতারহাট জঙ্গলেই তো চুল্লিটা। ব্যাস, উল্টা করেছে বুঝেই ওর বিশেষ ক্ষমতা বলে বাঁদরের মতো প্রায় উড়ে পালাল। বেচারা ভেবেছিল বাটুলদা মানে শুধুই শক্তি, বুদ্ধির জোরটা বোঝেনি। মাটুল বাবু, ওই গদনকে নিয়ে ওর দলের সব কটাকে পাকড়াও করেছি। খুব ভালো। এ মাঝি বাবু, আপনাকে যে কি বলে কৃতজ্ঞতা জানাবো। সমস্ত বারুইগঞ্জবাসী আপনার কাছে চিরঋণী হয়ে থাকবে। না না, এ আর এমন কি করেছি? তবে বিপদে ভয় না পেয়ে আপনারা সকলে মিলে একযোগে রুখে দাঁড়ালে ওই ছোকরা এতটা সাহস পেত না। সকলে মিলে জোটবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারে না, কি তাই না? হা 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 হা।